নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের এই ব্লগটা জানুয়ারির 1 তারিখে করা। 1 জানুয়ারির দিন আমরা ভেবেছিলাম যে বাড়িতে একটা ছোট্টখাট্ট পিকনিক করব আমাদের বাড়ির লোকজনকে নিয়ে। তেমন কেউ ছিল না, তাও বোন আসতে পারেনি। আমি, মামার বাড়ি থেকে ভাই এসেছিল, বাবা আর মা, ব্যাস এই 4 জন। চিলি চিকেন করার জন্য আগে পকোড়া বানিয়ে নিয়েছি। এরপর এটা একটা সাইড করে রেখে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য চিকেন আর ডিমটাকে ভেজে একটা সাইডে তুলে রেখেছি। এরপরে সসটা রেডি করে নিয়েছি। মাকে বললাম আজকে তোমার পুরোপুরিভাবে ছুটি, হেসেল থেকে তুমি আজকে ছুটি নাও, আর হেসেলের দায়িত্বটা আমাকে একটুখানি সময়ের জন্য দিয়ে দাও। প্রথমের দিকটা মা ভরসা করতে না পারলেও বাবা ভরসা রেখেছিল বলে মা বাধ্য হয়ে আমার উপর একটু ভরসা করলো। এরপর ফ্রাইড রাইস করার জন্য আমি চালটা আগে থেকে ভিজিয়ে ভাতটা করে নিয়েছি। এখন ভাতটা হয়ে যেতে আমি ওটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি, যাতে ভাতটা একটু ঝরঝরে হয়ে যায়। দুবেলা খেতে পারবো এমন হিসেব করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দুটোই রান্না করেছিলাম, কিন্তু রাইসটা একটু বেশি পরিমাণে হয়ে গেছিল, বোঝা যায়নি। তবে অসুবিধা হয়নি, কারণ মাংস খাওয়ার ব্যাপারে আমি একদম এক পা এগিয়েই থাকি। দুবেলা ধরে খাওয়ার পরও যে পরিমাণটা বেঁচে গেছিলো সেটা আমি পরের দিন আবার খেয়েছি চিলি চিকেনটা দিয়ে। ও হ্যাঁ, সাথে ভাইও ছিল। প্রথমে ভেবেছিলাম যে চিংড়ি মাছও দেবো, কিন্তু চিংড়ি মাছটা যেহেতু বাড়িতে ছিল না, তাই জন্য চিংড়ি মাছটা দিতে পারিনি। চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে আর ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে। একটু টেস্ট করে দেখলাম যে খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, মুখে দেওয়া যাবে। এই ছিল আজকের পুরো মেনুটা: ফ্রাইড রাইস, চিলি চিকেন, বেগুনি আর একটুখানি স্যালাড। মাঝে মাঝে এরকম ছোটোখাটো পিকনিক হলে মনটা খুব আনন্দিত হয়, তাই না? আর একদিনের একটু সময়ের জন্য মাকে একটু রান্নাঘর থেকে রেস্ট দিলাম। তারপর আমি আর ভাই কিছু ছবি তুললাম। এরপর আমরা খেতে চলে এসেছিলাম বাইরের বারান্দাটাতে, কারণ ভেতরের ঘরে বসে খেতে পারছিলাম না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। এই বাইরে রোদটা একদম বারান্দাতে এসে পড়ছিল, তাই জন্য সমস্ত খাবার দাবার নিয়ে চলে গেছিলাম বাইরে খাবো বলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।